আমরা যাচ্ছি যশোর রোড দিয়ে গদখালি নাবারণ যাব। এই রোডটা দিয়ে সুদূর কলকাতা যাওয়া হতো এক সময়। এই বড় বড় গাছের নিচে পথিক রেস্ট নিত। সেই প্রাচীন ঐতিহ্যবাহী পথ ধরে সেই প্রাচীন বহু ঘটনার সাক্ষী, অনেক যুদ্ধ বিগ্রহের সাক্ষী গাছগুলোর তল দিয়ে আমরা যাচ্ছি ফুলের বাগান দেখার জন্য। ইনডোর যশোরের এর মধ্যে তো দেখাচ্ছে স্যার, এইভাবে নেন স্যার, তাহলে সুন্দর হবে। এই মোবাইল আইডি করে ধরেন, তাহলে সব আসবে না। এইগুলো রিক্স। সরিষা ক্ষেত, ঝিকড় গাছ গাড়িতে তো জায়গা নাই স্যার, তোর এইটুক দেয় নিয়ে আসি আলি। আমরা কবে যাবো তোমাদের বাসায়? এরকম বিমুগ্ধ ফুল, আরে কমা না, আমরা তো যশোরে আসছি আজকে। আরে অতুলনীয়। এই জন্য তো স্যার দেখছেন মানে আমার একটা শস্যের মধ্যে ভূত যে যাই বলুক না কেন, এই সরিষার মধ্যে যে সৌন্দর্য খুঁজে যারা পায় তারাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য পিয়াসী। এই অপরূপ রূপ, বাংলা মায়ের চেনা মুখ, অতুলনীয়, অবর্ণনীয়। এখানে কেউ যেন বসে ধ্যান করেছে হয়তো। এরপর আপনাদের ফুলের বাগানও আমরা এসেছি গদখালি, যশোর থেকে প্রায় 20 কিলো দূরে, নাভারণের মধ্যে ফুলের জন্য বিখ্যাত। পিছনে আমরা দেখতে পাচ্ছি নতুন রেল লাইন বসেছে, পুরনো রেল লাইনটাকেই তারা ইয়ে করেছে, নতুন করে এটাতে স্লিপার বসিয়ে করেছে। আমরা ওদিকে দেখতে পাচ্ছি যে খুব চমৎকার সরিষা ফুলগুলো, এই সরিষা ফুল পাশে দেখতে পাই, সম্ভবত এগুলো হচ্ছে গোলাপ ফুল। এই সব মিলাইয়ে যশোর বিখ্যাত যে জন্যে, গদখালি যে জন্য বিখ্যাত, আমরা সেগুলো দেখতে পাচ্ছি এইদিকে। এটা একটা ট্যুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। এটা যে কেউ আসলে আমরা দেখতে পাবো। যাচ্ছে ফুলের পসরা সাজিয়ে বসিয়েছে। এখান থেকে সারা দেশে ফুল যায়, মূলত ঢাকা, চিটাগাং এবং অন্যান্য জায়গায়। ফুলঘরগুলোর বিভিন্ন নাম আছে। ফাইন ফুলঘর দেখতে পাচ্ছি, আশিক, শাকির ফুলঘর। এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন। এই যে দেখতে পাচ্ছি দুজন, আপনারা কোথা থেকে এসছেন? দুজন তরুণ তরুণী কোথা থেকে এসছেন যেন? আপনারা কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? আমরা বহু দূর থেকে আসছি, সেই গ্রাম থেকে, সেই অজপাড়া গা থেকে। আপনি কেমন লাগছে আপনার এই জায়গার এই ফুল দেখে কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, মানে মোড়ে আছি তো, ওই যে তারেকবার দোকানের সামনে থেকে আপনার ওইদিকে আগাচ্ছি। এই যে ফুলের অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি। গোলাপের কড়ি, কি চমৎকার ফুল, থরে থরে সাজানো ফুটন্ত গোলাপ। দোকানের নাম কি? নাম দেখতে পাচ্ছি না। এই যে আমাদের রোপওয়ে, এখানে আবার একটা পার্ক আছে, ফুলকুড়ি পার্ক। জায়গাটার নাম পানিসারা, গদখালি, যশোর। হোটেলও আছে ওখানে দেখতে পাচ্ছি, জেসমিন হোটেল, সজিনা গাছ। সারা বছরই এখানে অনেক লোকের আনাগোনা থাকে। সরি, পার্কের মধ্যে ঢুকলাম।
গোপাল বাবু এখানে এসেছেন কোথা থেকে জানি না। হ্যাঁ, সে কৃষ্ণনগর থেকে এখানে কেন ভাই? স্যার আমি তুলে দিই সব। বলেন এখন। বৃষ্টির কারণে আসলে মৌসুমি ফুলটা যে অন্য বার যেরকম এই সময় অনেক পাওয়া যায়, দেখা যায়, দৃশ্যমান হয়, এবছর কিন্তু আসলে সেটাই পরপর যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে চারা নষ্ট হয়েছে, ফুল নষ্ট হয়েছে। আপনি তো এখানকার ফুল কি কমিটি এটাকে বলে? যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি। সমবায় সমিতি, তার সভাপতি আপনি। জি। আপনার নাম হচ্ছে? আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। হ্যাঁ। আমি শুধু এই সমিতির এখন প্রতিনিধিত্ব করি। আমার অ্যাক্টিভিটিসটা শুধু এই অঞ্চলে না, এটা সারা দেশে। সারা দেশে। আমি একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ফ্লোয়ার সোসাইটির সভাপতি ছিলাম। হ্যাঁ। সেখানে থাকা অবস্থায় কমিটি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল বলে সেখানে আর ওই পরিচয় দিই না। ওই সংগঠনটা ওই অবস্থায় আছে। আমরা ঢাকায়ও কাজ করতেছি। ঢাকায় যে আমাদের একটা ফ্লাওয়ার মার্কেট গড়ে উঠেছে, হ্যাঁ, পাইকারি বাজার, ওই যে শাহবাগ ওরিয়েন্টেড বা এই জায়গাগুলো দিয়ে না? শাহবাগ ওইটা তো অস্থায়ী। আচ্ছা। মানে এটা গাবতলিতে একটা পাইকারি বাজার হয়েছে, যে ভেড়ি বাজার। আচ্ছা আচ্ছা। এটাও গড়ে তোলার জন্য মন্ত্রণালয় যোগাযোগ করে এটা গড়ে তোলা হয়েছে। এবং আমাদের ওই মার্কেটের আঙ্গিকে কিছু অ্যাসেম্বলি সেন্টারও আছে। 4টি জেলায় 5টি অ্যাসেম্বলি সেন্টার আছে। একটা হচ্ছে গদখালি, একটা পানিছড়া, একটা হলো ঝিনাইদহ বালিয়াডাঙ্গি, একটা হচ্ছে চুয়াডাঙ্গা জীবননগর, আর একটা হলো ঢাকা সাভার। তো এগুলো নিয়ে মোট কতগুলো? আমাদের 5টা অ্যাসেম্বলি সেন্টার। আর আমাদের দেশে এখন টোটালি 25টি জেলায় চাষ হচ্ছে। প্রায় 6,000 হেক্টর জমিতে 20,000 কৃষক সরাসরি চাষ করতেছে। 1.5 কোটি মানুষ এই ফুল সেক্টরের সাথে জড়িত। 1.5 কোটি, এটা বিশাল একটা মানুষের অন্য সংস্থান হচ্ছে, তাই না? অবশ্যই। এটা হচ্ছে উৎপাদন থেকে শুরু করে একটা মানে ভোক্তা পর্যন্ত যে চেন আছে, চেনের সাথে আর কি এতগুলো মানুষ জীবন জীবিকায় যুক্ত। এখানে সুন্দর একটা পার্কও করেছেন আপনারা। হ্যাঁ, পার্ক এখানে একটা না, এখানে কয়েকটা আছে। মানে মানুষজন আসে তো মাঠে ফুল দেখে, পাশাপাশি একটু রিক্রিয়েশনের জন্য, হ্যাঁ, বিভিন্ন সুযোগ সুবিধা এখানে গড়ে উঠেছে। কসমস ফুল, আমরা ফুল দেখতে পাচ্ছি না। এই যে কসমস, আমরা কসমস ফুল দেখতে পেয়েছি। পাতা ঘর বা লতা ঘর বা গুল্ম ঘর, আমার ছোটবেলার প্রিয় ঘরগুলোর মতো একটা। প্রকৃতির মাঝে যদি প্রাণ না থাকে তাহলে কি ভালো লাগে? এখানে তাই আমরা দেখতে পাচ্ছি কিছু হরিণও তারা রেখেছে। এই ফুল শিল্পকে নিয়ে আমাদের একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আমরা যদি কথাটা এভাবে বলি যে আমাদের 30 শতক জমি থেকে আসলে রজনীগন্ধা ফুল চাষের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছিল। আজকে একটি বিস্তার বাজার গড়ে উঠেছে, প্রায় 2,000 কোটি টাকার বাজার গড়ে উঠেছে। 2,000 কোটি টাকা, এটা বিশাল ব্যাপার। এখন এই ফুলটা শুধু আমরা দেশের বাজারে না, মানসম্মত ফুল উৎপাদন করে এটা আমরা বিদেশের বাজারে নিয়ে যেতে চাই এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সুযোগ যাতে সৃষ্টি হয়, সেটা আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা। ফুল থেকে কি আমরা বৈদেশিক মুদ্রা কত অর্জন করছি, এরকম কোনো আপনার কাছে ডাটা আছে? অ্যাকচুয়ালি ফুল যেটা আমাদের যে তথ্য আসে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে, অ্যাকচুয়ালি ফুলের কিন্তু ওই ধরনের তথ্য নাই। এটা আমি যেটা যতটুকু জানি যে ফলিয়েজের কোডে আমাদের দেশ থেকে ইউরোপ কান্ট্রি, মধ্যপ্রাচ্যে পান যায়, সেটাকে ফুল হিসেবে এ পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে।
অ্যাকচুয়ালি ওই ধরনের হিউজ অ্যামাউন্টের কোনো ফুল কিন্তু আমাদের দেশ থেকে রপ্তানি হয়নি। তবে আমরা পানটাকে ফুল হিসেবে ইয়ে করেছে। আচ্ছা, তো আমরা মানে স্যাম্পল হিসেবে কিছু দেশে আমরা পাঠাইছি, যেমন দুবাই, কাতার, সৌদি, তারপরে ইটালিতেও আমরা একটা স্যাম্পল পাঠাইছি, নেদারল্যান্ডও পাঠাইছি। এরকম কিছু কিছু দেশে আমরা ট্রাই করছি। তো আমাদের ব্যবস্থাপনাটা আসলে এখনো ওই ধরনের। ব্যাংকের কাছে আপনাদের চাহিদা কেমন? ব্যাংকে আমরা চাই যে ব্যাংকের যে লোনটা মাঝে মধ্যেই প্রণোদনার লোন, তারপর স্বল্প সুদের লোন আসলে আমাদের এই ফুড সেক্টরে দেওয়া হয়। আমরা এটা চাই যে মশলা যেমন একটা ইয়ে আছে, মশলা স্বল্প সুদের একটা ঋণের ব্যবস্থা আছে না মশলা বছরের জন্য। হ্যাঁ, আমাদের ফুলের সেক্টরে ফুল চাষি এবং ব্যবসায়ীদের জন্য এই ধরনের স্বল্প সুদের একটা ঋণের প্রবণতা যদি থাকে, তাহলে আমাদের কৃষকরাও ব্যাংক কিভাবে নিরাপদ বোধ করবে আপনাদেরকে ঋণ দিয়ে? মানে যদি ছোট ছোট ঋণ দেওয়া হলো, রিকভার হলো না, তাহলে তো ব্যাংকের ইনভলভমেন্ট বেশি। এবং ব্যাংকের যে নিয়ম নীতি আছে যে সেগুলো ফলো করেই তারা লোনটা আসলে অ্যাকচুয়ালি দেবে। এবং সেই আদায় করার ক্ষেত্রে ইতিপূর্বে যতটুকু ঋণ দিয়েছে যেসব ব্যাংকগুলো 90 আপ কিন্তু সাকসেস আছে। 100 বলবো না, কিছু তো ইয়ে থাকেই। তাছাড়া এটা যদি ব্যাংক কর্তৃপক্ষ যারা আছে, এটা আমাদের ভিতরে হাজার হাজার কৃষক ব্যবসায়ী আছে, তাদের ইয়ে করার জন্যে, ভেরিফাই করার জন্যে বা যাচাই বাছাই করেই তারা এই ঋণটা দিবে। আপনারা সমিতির থেকে কিভাবে নিশ্চয়তা দেবেন যে আমরা যদি লোন দেওয়ার ব্যবস্থা করি? আপনার সমিতির থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া আছে আদায় করে দেওয়ার? অবশ্যই যে আমরা যারা লেনদেনে ভালো, যারা মোটামুটি যাদের চাষি ভালো, এরকম লোকজনকে আমরা নির্বাচন করব এবং তাদের একটা তালিকা তৈরি করে দিলাম। এবার ব্যাংক তাদেরকে ঋণ দিল। সেক্ষেত্রে আমাদের সরকারের কাছ থেকে আপনাদের চাহিদা কি? এটা তো ব্যাংকের কাছ থেকে, ব্যাংক তো ব্যাংক একটা নীতিমালা দিয়ে দিল, এটা একটা হতে পারে, কেন ব্যাংকিং নীতিমালা দিল, যার ফলে সেখান থেকে একটা সুবিধা পাওয়া গেল। আর কি কাছে নীতিমালা হলো যে কথাটা আমি আগে বলেছি যে আমরা ফুল শুধু মানসম্মত ফুল দেশের বাজারে না, আমরা বিদেশের বাজারে এটা রপ্তানি করতে চাই। সেই ক্ষেত্রে বিদেশে ফুল রপ্তানির জন্য আমাদের একটা নীতিমালার দরকার। সেই নীতিমালা কিন্তু আমাদের নাই। আচ্ছা, এই নীতিমালার মধ্য দিয়ে আমরা ফুলটাকে অনায়াসে বিদেশে রপ্তানি করতে পারবো। এবং আমাদের এখন যে ফুলগুলো মাঝে মধ্যে আমরা স্যাম্পল পাঠাই, অ্যাকচুয়ালি কাট ফ্লাওয়ার হিসেবে কিন্তু পাঠানো হয় না। আর অনেক সময় এগুলো ইয়ে থাকে, ওই যে অনেক কন্ডিশন থাকে ফুল রপ্তানির ক্ষেত্রে। যদি নীতিমালা থাকে তখন অনায়াসে কিন্তু এই আমরা ফুলগুলো একটা প্রণোদনার মাধ্যমে বা এখানে অনেক ছাড় আছে, সেই ছাড়ের মাধ্যমে কিন্তু ফুলটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। এই পলিসিটা যদি সরকার একটা সুন্দর নীতিমালার মধ্যে একটা সিস্টেমে নিয়ে আসতে পারে, তাহলে এটা খুব ইয়ে হয়, তাই না? এটা ইয়ে হতে পারে। আরেকটা হলো যে আমাদের এখানে পরিবহন ব্যবস্থা, যেমন আমরা যশোরকে ঘিরে যদি আমরা বলি, যশোর নানা দিক থেকে কিন্তু ঐতিহ্য বহন করে, যেমন ফুল, সবজি, মাছের রেণু। আমাদের যশোরের পরিবহন ব্যবস্থাটা, যেমন আমরা ইন্টারন্যাশনালি এখন চিন্তা করি যে সবজি, আমাদের দেশের সবজি কিন্তু বিদেশ যাচ্ছে, সেটা ঢাকায় নিয়ে যেয়ে তারপরে কিন্তু আমাদের পাঠানো লাগবে। একটা সুন্দর কথা বলেছেন। তার মানে এটা যশোরটা একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যদি পরিণত হয়, তাহলে আমাদের এখান থেকে সরাসরি যেতে পারে, তার ফুলের কস্টিংটা কমে যায়, আবার মার্কেটিংটা সহজ হয়, সুন্দর হয়। এরকম একটা দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। আপনারা কি লিপিবদ্ধ আকারে দিয়েছেন এরকম কোনো দাবি? অলরেডি রেডি করেছি, আজকে হয়তো আমরা ডিসি মহোদয়ের কাছে দেবো। হ্যাঁ, আমাদের ফুল সেক্টরটা আসলে স্যার কি মানে সব কিছু এটা বলতে চন্দ্রমল্লিকা ফুল, এই যে হ্যাঁ চন্দ্রমল্লিকা না, দু পাঁচটা ফুল হয় এরকম ফুলের এই রাজ্যে এসে কেউ ছবি তুলছে, কেউ ছবি তুলে দিচ্ছে। গোলাপ ফুলের ক্ষেত, এই যে মশারির মতো কাপড় দিয়ে, নেট দিয়ে ঢেকে রাখা, ঘিরে রাখা,
এই যে ফুল বাগানটা, দূরে চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি। ওই যে আরো ক্ষেত ঘেরা আছে দূরে, সবুজ ধান ক্ষেত। তার পাশে গ্রামের মেয়ে মহিলা, মেয়ে মহিলা, ফুল ক্ষেতের মাঝখানে সরিষা ক্ষেত, সাথী ফসল। আচ্ছা, এই যে আর একটা ক্ষেত দেখতে পাচ্ছি, নার্সারির মতো। ফুল তুলছে। এই যে সেচ দেওয়া হচ্ছে, সারি সারি চারা। রজনীগন্ধা ফুল, রজনীগন্ধা ফুলের ক্ষেত। বেগুন গাছ, মরিচ গাছ, এটা ওটা সাথী ফসল সাথে আছে। গোলাপ ফুলের বাগান, খেজুর গাছ, শেষ দেওয়া হচ্ছে। ঝাউবন, পাতাবাহারি গাছ, গাঁদা ফুল দেখতে পাচ্ছি না, রজনীগন্ধা ফুল। কিন্তু ফুটা পরের বার হবে আর কি। গ্রিন হাউস সিস্টেমে এটা কি ফুল বলছে? জারবেরা। চাষ হয় না। আচ্ছা, রোদে ক্ষতিগ্রস্ত হয় না। এই হচ্ছে জারবেরা ফুল। একটু সফিস্টিকেটেড স্টাইলে করতে হয়। এটা বলা যায় আমার একটা উদ্যোগ ছিল। 2007-এ আপনি প্রথম আনেন রহিম ভাই, তাই না? এটা হচ্ছে 5 জন কৃষকের প্রদর্শনী হিসাব দিয়েছিলাম, আমি নিজেও ছিলাম। হুম। এটা হচ্ছে জারবেরা ফুলের যাত্রা শুরু। তো ওই সময় একজন কৃষকের 5 শতক জমিতে 6 মাসে বিক্রি করলো 80,000 টাকা। আচ্ছা, এই খবর শুনে এটা মানুষ, সারা দেশের মানুষ হয়ে গেল যে জারবেরা ফুল চাষ করতে হবে। এটা একটা বিপ্লব ঘটে গেছে। কতটুকু জায়গায় 80,000 বিক্রি করলো? 5 শতক জমি থেকে 5 শতক জমিতে 80,000 টাকা বিক্রি করলো। 6 মাসে 80,000 টাকা। পরে এটা একটা ভাইরাল হলো। আচ্ছা, পরে তখন থেকে এটা সবাই এই ফুল চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করলো এবং সেই থেকে মোটামুটি এটা এখন শুধু আমাদের এই অঞ্চলে না, সারা দেশের চাষ হচ্ছে। এবং এই যে এখানে একটা বেড করেছেন, এবং এটা এই যে এখানে একটা করে বেড দিয়েছেন কেন? এই যে একটা বেড দেওয়া, আর ওপাশে তো বাকিটুকু বেড নাই, বাট এই যে কিছু আমি এই যে এই পাশটাতে বেড দেখতে পাচ্ছি সামান্য কিছু জায়গায়। এটা হচ্ছে উঁচু জায়গা, পানিটা যাতে এখানে একটু যাতে দাঁড়ায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর হচ্ছে যে এই ফুলটা 13 থেকে 23% তাপমাত্রায় এই ফুল চাষ। তার মানে তাপমাত্রা মেনটেন করতে হবে 13 থেকে 23। আর পলি হাউজেই করতে হয়। সরাসরি রৌদ্র এবং বৃষ্টি দুটোই ক্ষতিকর। এবং কোন দেশের অরিজিন, কোন দেশ? মূল নেদারল্যান্ড, কিন্তু আমরা করি এই যে নেদারল্যান্ডের একটা আছে, জয়েন্ট ভেঞ্চারে কোম্পানি আছে, কে বাই প্ল্যান্ট এবং ফ্লোরেক্স ফ্লোরা,
ইন্ডিয়া পুনে এবং হচ্ছে ব্যাঙ্গালোর, হুম ওখান থেকে আমরা এই টিস্যু কালচারের চারাটা সংগ্রহ করি। তো আমাদের সরকারের কাছে আরও একটা দাবির কথা বলা যায়, এই যে সরকারের কাছে যে দাবি তুলছিলেন। যে আমরা বীজ চারাগুলো আমাদের বিদেশ থেকে এখনো কোটি কোটি টাকার আমদানি করতে হয়। হ্যাঁ। আমাদের দেশে এই ধরনের টিস্যু কালচার ল্যাব তৈরি করে হুম। আমরা কৃষকদের এই ফরেন কারেন্সি সেভ করতে পারি আমরা, সেভ করতে পারি, পাশাপাশি কৃষকরাও স্বল্প মূল্যে বীজ চারা পেতে পারে। খেতে পারি। তাতে ঠিক। করে মানসম্মত ফুল উৎপাদন করতে কৃষকরা 80 থেকে 100 টাকা পার পিস আমাদের আমদানি করতে হয়। এটা আমাদের জন্য একটা কষ্টকর। মানে একটা চারা 80 থেকে 100 টাকা। হ্যাঁ, ওই যে ফুল কয়টা হয় একটা একটাতে? একটা চারা থেকে এক বছরে 50টা ফুল হয়। 50টা ফুল হয়। তা তো মোটামুটি রিটার্ন তো ভালোভাবে ফিরে আসে। বিক্রি করেন কত করে? এটা এখান থেকে বিক্রি হয় কত কত করে? এখানে অ্যাভারেজ যদি বলা হয় 8 থেকে 10 টাকা পার পিস। ও অ্যাভারেজ মানে সারা বছর কোনো সময় 25 টাকা বিক্রি হয়, কোনো সময় আর 5 টাকাও বিক্রি হয়। অ্যাভারেজ কতটা বললাম? আমরা প্রথম চারা নিয়ে আসতে গেছিলাম। হ্যাঁ। নিয়ে আসার পরে ওই জমিটা আমরা পরিদর্শন করলাম। তখন আমরা জিজ্ঞেস করছি যে এই যে ফুল চয়ন, রজনীগন্ধা দেখেন, রজনীগন্ধা এবং রজনীগন্ধা এবং কিন্তু আমরা কাঁচি দিয়ে কাটি বা ধারালো অস্ত্র দিয়ে কাটি। আর এটা যখন আমরা দেখলাম প্রথমে যে এটা আসলে আমাদের কিভাবে হারভেস্ট করতে হবে, তখন ওইখানে কিন্তু ওই পলিহাউসের যে ছিল কেয়ারটেকার, তখন ও বলল যে এটা হারভেস্ট করার সিস্টেম হচ্ছে এই আর এই দুদিকে মোট দিতে হবে, দিলে এই দেখেন ঠিক আছে। ও ভালো ঠিক কেটে কেটে দেয়, হ্যাঁ আপনার অন্তত করে অনেক দিন থাকে। এটা পানিতে দিতে হয় মানে? ঢাকার পরে এটা কেটে দিতে হবে, আচ্ছা। আবার একটু কেটে আবার পানি। কাটার এখানে আমার একটা ইয়ে আছে, আমি এটা সাউথ কোরিয়া যে এটা করলাম, এই দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এই ফাঁপা না এই পর্যন্ত। আচ্ছা। এখান থেকে ছোট ছোট করে কাটতে হবে। আচ্ছা। যখনই এই ফাঁপার ভিতরে চলে যাবে তখন কিন্তু এই ফুলটা এটা কিন্তু কাঠি ভেঙে পড়ে যাবে। এই জন্য এই শক্ত জায়গাটা কিন্তু ঠিক দিয়ে, আচ্ছা, অল্প অল্প করে কেটে পেন্সিল কাটার মতো করে? না মানে অল্প অল্প করে পেন্সিল কাটার মতো করে অল্প একটু করে কেটে দিলেন, অল্প একটু করে। এটা ফাঁপা পর্যন্ত যাওয়া যাবে না, এর মধ্যে শেষ হয়ে যাবে। মানে এটা কিন্তু দেখেন শক্ত, আর এটা কিন্তু ফাঁপা উপর দিকে। দেখতে হবে তো। ফুল উপহার দিলেন আমাদের এখানকার কৃষক আজিজ ভাই, তার নিজের ক্ষেতের ফুল, তার মুখেও ফুলের মতোই একটা হাসি। খুব সুন্দর একটা ফুল উপহার দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। সাথে একটা হলুদ ফুল দেওয়ার জন্যও আমাদের রহিম ভাই, ফুলের সারা দেশের কেন্দ্রীয় নেতা, সভাপতি, উনি উদ্বুদ্ধ করলেন। এটা আবার নতুন লাগে, এটা চুন দেওয়া নাকি? না স্যার, এটা ওই জিপ সার, জিপ প্যাকেট সার। জিপ। আচ্ছা আচ্ছা। তুই এটা দিতে পারতিস, এই প্রোফাইলটা ইউজ করা যেত কিনা, ওই এদিয়াটা মেরে দিতে হবে। এই কাঠের ফুল বাগানে ওটা হচ্ছে ইয়ের পরে দোয়েল পাখি না এটা? পলিথিন লাগে না আগে। হ্যাঁ, ওটা দেখ প্রোফাইল দিয়ে ওটা যদি মারিস তাহলে তোর এটা মজবুত হবে। চৌচির মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। চাষ করা মাঠ, ঢিল, ফসল, কচু পাতা। এই যে নিড়ানিটা না, দেখি দেখি নিড়ানিটা, এটা দিয়ে ঘাসপালা ইয়ে করা হয় না, এই যে পরিচর্যার কাজে লাগে। কি বলে? কিষানি যদি চায় উনি নিতে পারেন মহিলা উদ্যোক্তা হিসাবে। কিষানির হাতে না? ওকে। খেতে যাও, না লাগে কাজ করবো নাকি আমরা? কাজ করে মুখ থাকতে হবে, মুখ উপর দিকে, মুখ উপর দিকে থাকবে কাজে। কৃষক কিষানি খেতে কাজ করছে।
বা কাজের অভিনয় করছে। ওনারা বললেন যে দূর গ্রাম থেকে এসেছেন, আসলে ওনারা একটু জোকস করে বললেন আমাদেরকে ওনারা শুধু ঢাকা থেকে এসেছেন। ও কলাবতী না, না এটা গ্যালারিয়া গ্যালাডিয়া। গ্যালারিয়া আচ্ছা, এই ফুলটা ফুটলে আরো সুন্দর লাগবে। আর এটা বললেন হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। ওই যে কড়িগুলোকে বিশেষভাবে রাখা হয়েছে যাতে ফুলগুলো ঠিক থাকে। মল্লিকা বনে না, বলিস এগুলো বলিস কি কলমি ফুল। 2012 সালে এই 10-12 কেজি নিয়ে এসে তখন গোলাপ বিক্রি হচ্ছে বাজারে হচ্ছে 100 থেকে 150 টাকা। হ্যাঁ, আর এই রোজ কাপ দেওয়ার পরে তখন এটা 15 টাকা বিক্রি হতো প্রতি পিস। 15 টাকা করে। এইবার কৃষকরা বললো আমাদের এই ক্যাপে নিয়ে দিতে হবে। আচ্ছা, তখন পত্রিকায় একটা বিবৃতি দিলাম, দেওয়ার পরে নোয়াখালীর কিছু লোকজন এর ইম্পোর্টের ব্যবসা করে রোজ কাপ না অন্য পণ্য নেষ্ট। তো বিবৃতি দিকে বলছে কি ভাই তাহলে কি আপনি নিয়ে আসবো? বললাম হ্যাঁ নিয়ে আসেন। এবার নিয়ে এসে মোটামুটি কৃষকদের ভিতরে এটা একটা প্রচলন করা দিচ্ছে। এখন আর আমার কাছে নেই, কিন্তু এখন সব চলছে। আমরা ওইদিকে যাবো নাকি স্যার এদিকে বেড়ে যাচ্ছে। গাঁদা ফুলের চারা পেলাম অনেক সময় পরে। কামড়ির পাতা, কামিনী ফুল গাছ না? কামড়ি ফুল গাছ, এটা পাতা বিক্রি হয়। ও আচ্ছা, ওই যে ফুলের ঝুড়ি তৈরি করা, বাকেট তৈরি করার জন্য আছে। স্টেজে বিভিন্ন বিট তৈরি করার জন্য এগুলো আসলে ব্যবহার করা হয়। আচ্ছা, আপনারা দেশি ফুলগুলোকে, এই যে কলা ফুলের মতো যে ফুলটা, এটা আমাদের দেশেও তো চমৎকার ফুল আছে, আমরা সেগুলোকে কেন প্রমোট করছি না? অ্যাকচুয়ালি বাণিজ্যিকভাবে করার জন্য এখানে গোলাপ ফুল আছে দেখেন। হ্যাঁ ভালো, এইখানে ছবি আসবে না। ওই দেশি ফুলগুলো সৌন্দর্যের জন্যই হয়, ওর প্রোডাকশন কম, ওর লংজিভিটি কম, এই জন্য ওইগুলো আমরা কাঠফ্লাওয়ার হিসেবে ইউজ করি না। এই যে মিলনের এখানে সূর্যমুখীর দেখা পেলাম। এই সূর্যের দিকেই মুখ করে আছে, এই যে এদিকে ঠিক উল্টা দিকে সূর্য মহোদয় উঠে আছেন। হ্যাঁ, গাঁদা ফুলের বাগান। বীজের জন্য করা হয়, সৌন্দর্যের জন্য দেখা যায়। তেল বীজ, তাই না? তেল বীজ আমাদের সূর্যমুখী এয়ার মালিক কোম্পানি থেকে, জাপান থেকে আমাদের কিছু কৃষকের এই সূর্যমুখীর বীজ দিয়েছে, যেগুলো কাঠফ্লাওয়ার হিসেবে ব্যবহার করা যাবে। আচ্ছা, এগুলো কি কাঠফ্লাওয়ার না, এগুলো এর জন্য, বীজের জন্য। সাইফুল এই সেই ওই হ্যাঁ বাসা গেছ, এই যে এই সূর্যমুখীকে ওই যে ইয়া কোম্পানি দিয়েছে সেটা চারা নাকি এটা? পারবা না, না থাক। এখানে ছবি তোলার জন্য, মানে এখানে দর্শনার্থীরা আসলে দেখার জন্য পার হেড 5 টাকা করে বা এরকম কিছু একটা দিতে হয়, তাই না? এন্ট্রি ফি আছে। তাহলে এখানে সুন্দর করে না রাখলে আর লোকজন যদি গ্যাদারিং করে দেওয়া হয় তাহলে এই ফুলগুলো নষ্ট হবে। তাই এন্ট্রি ফি দিয়ে কিছুটা কভারেজ আসে, ক্ষতিপূরণটা হয় কিছুটা। ক্ষতিপূরণ না, মানে এটা একটা ডিউটি করে, এটা মানুষকে মানে চলাফেরার জন্য এখানে একটা দুটো মানুষ এটা দেখে শুনে রাখলো, এটা নষ্ট করা যাবে না, এই রাস্তা হাঁটা যাবে না। কিন্তু নর্মালি যদি এই এন্ট্রি ফিটা না নিত তাহলে তো এখানে ওই কন্ট্রোলটা হতো না, দর্শনার্থীরা তাদের ইচ্ছা মতো ঢুকতো আর এটা নষ্ট করতো। ভালো সিস্টেম, এটা ভালো কন্ট্রোলে আছে। পেয়ারা গাছ, রঙিন পাতা। কোল্ড স্টোরেজের রিটার্ন কে পায়? স্যাক্রিফাইসটা ইয়েস, কিছু মানুষের তো এরকম
10-12 টাকা করে বিক্রি আছে এই যে 10-12 টাকা করে? না, আমরা ঢাকা থেকে 7 টাকা করে কিনলাম যে। আমি তো কত সপ্তাহখানেকের মধ্যে কিনলাম। ভেঙ্গে ফেলছো আপনাদের মানে মহিলা উদ্যোক্তার 1 নম্বর সিরিয়ালের দেখছি মনে হয় আগে স্যার, একবার শুরু থেকে আসলে আমার দেখছেন না? দেখছেন? তুমি কি সেই 10 টাকা থেকে 10 টাকা দিয়ে শুরু করছিলাম। আসেন। সব তো সাজেদা ফুল আবার একটা দিল খাতি একটা দিল কিরা কিরা দশ খালি আলাদা এবার আমি খাতি দিয়েছি বাড়ি গেছি তো যদি ভাত মাথায় গালে দেবো মোবাইলে খাতি একটাই দিয়েছে তুমি ভাতের থেকে বাজারে দাঁড়া ফুল বাজারে ওয়াটার পার্ক দেখে যাই একটু আসেন দেন সারা একটু বডি একটু ঘুরে আসুক। আর ইঞ্জিনে ঘুরে নিয়ে আসুক তো আমার করে নাকি দেখি যদি ইঞ্জিনে তো ঘুরে নিয়ে আসুক। বাবা কত দাম আর দাম বলে দেন কিছু করে নিয়ে যাও কফি কফি দাদি দাদি স্যার আমাদের কৃষকদের বাড়াই নিজের এলাকা দেখতে ভালো লাগে।